Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমে পড়ছো, তোমাদের AEC কম্পালসারি ইংলিশ আছে, আজকে তার থার্ড ক্লাস। আগের ক্লাস দুটি যারা দেখোনি, এই ক্লাসের ডেসক্রিপশান চেক করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আজকে 3 নম্বর কবিতা অ্যানথেম ফর ডুমড ইউথ, উইলফ্রেড ওয়েনের লেখা যুদ্ধ সংক্রান্ত এই কবিতাটি আমরা গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেনগুলি দেখে নেব। দ্য পোয়েম অ্যানথেম ফর ডুমড ইউথ ওয়াজ কম্পোজড বাই, কে রচনা করেছেন উইলফ্রেড ওয়েন। দেখে নেব পরের কোশ্চেন। দ্য পোয়েম অ্যানথেম ফর ডুমড ইউথ ইজ এটি কেমন ধরনের কবিতা? এটি কিন্তু পেট্রার্কান সনেট। এটি 14 লাইনে লেখা, এখানে পেট্রার্কান বা ইটালিয়ান সনেট এটি। What is the setting of the poem Anthem for Doomed Youth? এর সেটিংটা কবে? এটি কিন্তু বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। কোন বিশ্বযুদ্ধ? এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু এই কবিতা রচনা করা হয়েছিল। দেখে নেব পরের কোশ্চেনটি। হুইচ of the following is a major theme of the poem? এই কবিতার মুখ্য বিষয়টি কি? মুখ্য বিষয়টি হলো ডেথ। এখানে কিন্তু সৈনিকদের মৃত্যুটাকেই তুলে ধরা হয়েছে। হোয়াট ডু পাসিং বেলস রেফার টু ইন দ্য পোয়েম? এই কবিতাতে পাসিং বেল বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ফিউনিরাল বেলস, অর্থাৎ শেষ ঘণ্টা, অর্থাৎ শেষ বিদায়, শেষ যাত্রা, মৃত্যুর সময় যে ধ্বনি বাজানো হয় তাকেই কিন্তু পাসিং বেল বোঝানো হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। হাউ অ্যাকর্ডিং টু ওয়েনের মতে ডু দ্য সোলজার্স ডাই ইন দ্য ওয়ার? যুদ্ধে কিভাবে সৈনিকদের মৃত্যু হয়? রাইট আনসার অপশান এ, লাইক ক্যাটেলস, গরু ছাগলের মতো কিন্তু এই সৈনিকরা মৃত্যুবরণ করে যুদ্ধে। তারা কিন্তু যথাযথ সম্মানটুকুও পায় না, কিন্তু তারা কিন্তু এই দেশের জন্য, দেশবাসীর রক্ষার জন্য তারা লড়াই করে। হোয়াট সাউন্ড আর দ্য সোলজার্স ফেটেড টু ইন প্লেস অফ ফিউনিরাল বেলস? যেখানে তাদের বিদায় সময় ফিউনিরাল বেলস বাজার কথা, ইন কমোমোরেশন অফ দেয়ার ডেথ, তাদের মৃত্যুবেলাতে যে ফিউনিরাল বেল, শেষ বিদায় ধ্বনি বাজার কথা, সেখানে তাদের মৃত্যুবেলায় তারা কি শুনতে পায়? কোন শব্দ শুনতে পায়? দ্য মনোস্ট্রানাস সাউন্ড অফ গান ফায়ার্স, অর্থাৎ বন্দুকের গুলির আওয়াজ, তীব্র আওয়াজ, সেটি কিন্তু তারা শোনে। হোয়াট ইজ মিন্ট বাই হ্যাস্টি অডিশনস? হ্যাস্টি অডিশনস বলতে কি বোঝানো হয়েছে? হ্যাস্টি অডিশনস কথার অর্থ হলো রাস্ট প্রেয়ার, অর্থাৎ তাড়াহুড়ো করে দ্রুত যে প্রার্থনা, সেটিকেই বোঝানো হয়েছে। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট টাইপ অফ কোয়ার্স আর দ্য সোলজার্স ফেটেড টু? কেমন ধরনের, কোয়ার্স কথার অর্থ হলো কোরাস, সমবেত সঙ্গীত,
তাদের ভাগ্যে থাকে, তাদের ভাগ্যে জোটে কেমন ধরনের? দ্য শ্রিলস তীক্ষ্ণ ডিম্যান্টেড কোয়ার্স অফ ওয়েলিং শেলস। শেল বলতে কি? কামানের যে গোলা, সেই আওয়াজ শুনেই কিন্তু তাদের শেষ বিদায় হয়, তাদের ভাগ্য কিন্তু সেই ধ্বনিটিই থাকে। হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু স্পিড দেম অল। হু আর দেম ইন দ্য পোয়েম, ইন দ্য লাইন। এই লাইনে দেম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? দেম বলতে বোঝানো হয়েছে দ্য সোলজার্স, সৈনিকদেরকে। হোয়াট ইজ ইউজুয়ালি আ সোলজার্স পাল। একটি সৈনিকের দেহে কি আচ্ছাদিত থাকার কথা? সৈনিক যখন মরে তাকে সম্মান জানানোর জন্য কি দেওয়া থাকা উচিত? ইউজুয়ালি মানে সাধারণত দেওয়া থাকা উচিত দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, ফর হুইচ হি ফট, যার জন্য, যাকে রক্ষার জন্য সে লড়াই করেছে। এইবার ভালো করে বুঝে নেবে, হোয়াট উড বি দ্য সোলজার্স পাল ইন দ্য পোয়েম। কিন্তু এই কবিতায় দেখা যাচ্ছে কি সৈনিকদের দেহে কি মুড়িয়ে দেওয়া হচ্ছে, কি নিয়ে তারা শেষ বিদায়ে যাচ্ছে? দ্য পেল ফেস অফ দ্য সোলজার্স বিলাভেড, তাদের প্রেমিকের ফ্যাকাশে মুখ দেখে তারা চলে যাচ্ছে বিদায়ে। অর্থাৎ এখানে কিন্তু তাদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে সেই সম্মানটা দেয়া হচ্ছে না শেষ বিদায়ে। তাদের বিদায়টা হচ্ছে তাদের প্রেমিকাদের চোখের জলে। দেখে নেব পরের কোশ্চেনটি। হোয়াট টাইম অফ দ্য ডে ব্লাইন্ডস আর ড্রন টু কমিমোরেট দ্য ডেড সোলজার্স। এই ব্লাইন্ডস কথার অর্থ হলো জানলার যে পর্দা থাকে, অর্থাৎ কভার, কভারকে বোঝায়। দিনের কোন সময় এই যে সৈনিকদের মৃতদেহটি আচ্ছাদিত করা হয় কভার দিয়ে? কোন সময়ে? আনসার হলো ডাস্ক, অর্থাৎ গোধূলি বা সন্ধেবেলায়। দেখে নেব পরের কোশ্চেনটি। হাউ অ্যাকর্ডিং টু ওয়েন, ওয়েনের মতে, হোয়াট উইল দ্য সোলজার্স বি অ্যাপ্রোপ্রিয়েটলি অনার্ড। কেমনভাবে সৈনিকদের সম্মানিত করা হয়? এই কবিতায় যেটি দেখানো হয়েছে সেটি হলো বাই দ্য গ্রিপ অফ দেয়ার বিলাভেডস, তাদের প্রেমিকাদের শোক দ্বারা তাদেরকে সম্মানিত করা হয়। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট অ্যাকর্ডিং টু ওয়েন, ওয়েনের মতে, আর ফিটিং ট্রিবিউট টু দ্য ডেড সোলজার। একজন সৈনিকের প্রকৃত তার প্রতি সম্মান জানানো কোনটিতে হয়? গ্লোরিফাইং ওয়ার্স, যুদ্ধের মহত্বের মধ্যে দিয়ে, এফোর্টস টুয়ার্ডস কজিং ফিউচার ওয়ার, অর্থাৎ ভবিষ্যৎ আবার যাতে যুদ্ধ হয় তার কারণ তৈরি করা, নাকি এফোর্টস টুয়ার্ডস প্রিভেনশন অফ ফার্দার ওয়ার, আরও যাতে যুদ্ধ না হয় তার প্রতি পদক্ষেপ নেওয়া। এটিই কিন্তু একটি সৈনিকের প্রতি ট্রিবিউট জানানো হবে, যদি সরকার এই পদক্ষেপ নেয় যে ভবিষ্যতে আর যুদ্ধ হবে না, সেই দিকটা দেখে। এই ছিল আজকের 15টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে ধারাবাহিকভাবে ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।